নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী, অভিনন্দন, ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। আগে করে একটু বাজারে চলে গেছিলাম, শ্বশুর বাড়ি থেকে লাউ পাঠিয়েছে। লাউ গিন্নি বললেন একটু চিংড়ি নিয়ে আসতে, কিন্তু লাউ চিংড়ি পেলাম না বাজারে। এই হচ্ছে পটল চিংড়ি, এঁচোড় চিংড়ির চিংড়ি, কী করা যাবে? এই নিয়ে এলাম, ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে এসেছি। এখন এর সুতোটা আমাকে ছাড়াতে হবে, ভেতরে একটা সুতো থাকে, ওইটা বসে বসে আমাকে ছাড়াতে হবে, তারপরে রান্নাবান্না হবে। আর তাহলে আমি এই চিংড়ির সুতোগুলো এখন ছাড়াই বসে বসে। ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করলাম। রান্না বান্না, খাওয়া দাওয়া সবই থাকবে আজকের ভিডিওয়। কী কী রান্না হবে না হবে, আমি রান্নাঘরে যাব, চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে যাক। মোটামুটি কাটাকুটির কাজ চলছে আমার মনে হয়। আমি একটু ডাইনিংয়ের দিকে আছি। যাই হোক, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশানটা একটু অন করে দেবেন। আমার সঙ্গে থাকুন, কাছে দূরের সব বন্ধুরা আমার ভিডিওগুলো একটু দেখুন। আমি তাহলে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই, নেওয়ার পর রান্নাঘরের দিকে যাব। দেখি রান্নাঘরের দিকে যাই, কি করছে। ও বাবা, বাটাবাটির কাজ চলছে। আজকে তাহলে আইটেম কি আছে রান্না বান্না? কুমড়ো শাক সব আজকে সব শ্বশুর বাড়ির খাবে। শ্বশুর বাড়ির কিরকম? কুমড়ো শাক, লাউ 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 কি লাউ চিংড়ি হবে? আর মাছের ঝাল হবে। ওরে বাবা রে, অনেক কিছু হবে। কালকে শ্বশুর বাড়ির এঁচোড় আছে, গন্ধরাজ লেবু আছে, ডিমের শাক আছে। বাবা রে, যাই হোক, তাহলে বাটো। সর্ষে কাঁচা লঙ্কা বেছে নিচ্ছে, কুমড়ো শাক করবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে কাটা কুটি বাটা বাটি কাজ শেষ হলো। তো কড়া চেপে গেছে তো। এখন তাহলে কি রান্না হবে? ফার্স্ট স্টার্টিং কুমড়ো শাক। এইবার কড়াটা একটু গরম হওয়ার পর অল্প করে তেল দিয়ে দিল, সর্ষের তেল। চিনিটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। আলু আর চিনি। আচ্ছা, কুমড়ো শাক তেলের ওপরে পড়ে গেল। আলু ঝিঙে, কাটা আলু ঝিঙে পড়ে গেল। পরিমাণ মতো লবণ, একটু নাড়িয়ে নিয়ে পড়ে গেল কুমড়োর ডাঁটা। কুমড়ো শাকের ডাঁটাগুলো পড়ে গেল। আচ্ছা, থাকলো চাপা। ঢাকনা খোলা হলো। এইবার পড়ে গেল কুমড়োর শাকগুলো। পরিষ্কার একদম শাক। বাড়ির উঠোনের গাছের ইয়ে আলাদা হবে, খুব একটা শাক সুখ দেওয়া নেই। গাছে আম, কাঁঠাল, গন্ধরাজ লেবু সব নিয়ে আছি। করেছে তো এরা, মাটি নষ্ট করতে দেয়নি। চাপা হবে নাকি? থাকলো চাপা। এরপরে পড়ে গেল সর্ষে আর কাঁচা লঙ্কার জল। ঢাকনা খুলে একদম ছোট্ট হয়ে গেছে শাক ডাঁটা।
এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার জলটা দিল পরিমাণ মতো হলুদ, এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, মশলা খায় না, খুব মশলা খাওয়া হয়ে যাচ্ছে। দিয়ে দিলে চাপা। চাপা দেওয়া ছিল কুমড়োর শাকটা, ঢাকনা তোলা হলো, ঢাকনা তুলে এই অবস্থায় এলো, এই পর্যায়ে এলো আর কি। আবার কড়াটা চেপে গেল, খালি কড়া, তার উপরে দেওয়া হলো হালকা করে একটুখানি তেল। তেলটা হালকা গরম হয়েছে, ওর মধ্যে পড়ে গেল 5 ফোড়ন। এর মধ্যে পড়লো শুকনো লঙ্কা আর তেজপাতা। এইবার ওই ভাজা মশলাগুলোর ওপরে ঢেলে দেওয়া হলো লাউ শাকটাকে। কুমড়ো শাক, এই কুমড়ো শাক যাকে বলে সাঁতলানো মশলা দিয়ে, এর ওপরে ছড়িয়ে দেওয়া হলো হালকা করে গুঁড়ো গুড়, আর দিয়ে দেওয়া হলো ওর ওপরে বেসন। বড় 1 টেবিল স্পুন সমান বেসন। ডালের বড়া করে দেয় এখন, ডালের বড়া করা, ডালের বড়া করে দেয়, তাই তো? মটর ডাল এটা শর্টে হলো আর কি। ছাড়া ছাড়া হয়ে থাকে। আচ্ছা, ঢাকনা খোলা হলো, লাউ শাক রেডি। এই কুমড়ো শাক, দেখো তুমি লাউ শাক লাগবে করো না তো। কুমড়ো শাক রেডি। না, লাউ শাকের প্রচলনটা তো বেশি, কিন্তু কুমড়ো শাকটা খেতে আমার বেশি ভালো লাগে লাউয়ের থেকে। বাস, কুমড়োর শাক ঢালা হয়ে গেল, একটা আইটেম শেষ। আবার নতুন করে কড়া চেপে গেছে, কড়ার মধ্যে তেলও চেপে গেছে, তেল গরমও হয়ে গেছে। গরম তেলের ওপরে ফেলে দেওয়া হলো তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। এইবার ওর ভেতর পড়ে গেল চিংড়ি মাছ। চিংড়িগুলো যেহেতু বড়, সেহেতু গৃহিণী কেটে কুটে ছোট করে নিয়েছে, গিন্নি নিয়ে কুচো চিংড়ি বানিয়ে ফেলেছে। যখন যেমন তখন তেমন, সব দিয়েই হয়। চিংড়িটা ভাজা হচ্ছে, চিংড়িটা মোটামুটি হালকা ভাজা হয়েছে। এরপরে পড়ে গেল কড়ার ওপরে শ্বশুর বাড়ির লাউ। কাটা লাউগুলো চলে গেল। এবার নাড়াচাড়া করা হবে নাকি চাপা দিয়ে দেবে? না, নুন হলুদ যা দেওয়ার সব দিয়ে ঢাকা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। রান্না করা খুব সোজা, অত ভাজতে হয় না, করতে হয় না। আচ্ছা, এরপরে পড়ে গেল পরিমাণ মতো লবণ। তোমার কাছে সহজ, অন্যের কাছে শক্ত হতে পারে। আবার তোমার কাছে যে তরকারিটা শক্ত, অন্যের কাছে সহজ হতে পারে। সবার পদ্ধতিটা আর একরকম না। আচ্ছা, অল্প হলুদ।
বাস, নুন হলুদ সেটাও পড়ে গেল, জিরে বাটা, পড়ে গেল জিরে বাটা। একটুখানি নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে। একটু নাড়া কাটা হোক। লাউটাকে একটু নাড়াচাড়া করে, জল বেরোচ্ছে তো গো? জল দেবো না তো, লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এবার দিয়ে দেওয়া হলো ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা পড়ে গেল। একটু মিষ্টি দিতে হবে লাস্টে। বাস, সেই লাউ তো তোমার ঢাকাই দেয়া। হ্যাঁ, লাউ ঢাকাই দেওয়া। ওই বাবা, এ তো মজে গিয়েছে একদম পুরো। বাহ, ও একদম তৈরি। হ্যাঁ, একটু কাদা কাদা থাক, শুকনো শুকনো ভাল লাগে না। লাউ চিংড়ি বেশ একটু গায়ে মাখা কাদা কাদা হবে, ভাল লাগবে সেটা। কমপ্লিট তো? আর একটুখানি মিষ্টি, আর একটু মিষ্টি না দিলে ভালো লাগে। হালকা করে গুড়ের গুঁড়ো পড়লো নাকি? হ্যাঁ। এইটুকুতে হবে, কিছুই হবে। কমপ্লিট লাউ। লাউয়ের তরকারি তো নেমে গেল, এইবার ভাজা হচ্ছে মাছ। মাছের কি ঝাল হবে শুকনো শুকনো? আচ্ছা, মাছ মোটামুটি ভাজা হয়ে গেল। ভাজা মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে একটা একটা করে। বাস, এবার এটা ঝাল হবে, তাই তো? মাছ ভাজা তুলে নেওয়ার পর তেলের মধ্যে দেওয়া হলো আস্ত জিরে, আদা পেঁয়াজ রসুন টমেটো সব রাখতে হবে। আদা পেঁয়াজ রসুন টমেটো, অল্প করে করে দিচ্ছি। আচ্ছা, তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি আছে, তাই তো? তারপর রসুন দিয়েছি, একটুখানি আদা, আধখানা টমেটো। বাস, মশলাটা কষানো হোক। এটা দিল জিরে বাটা, হালকা করে জিরে বাটা পড়লো। এরপরে পড়ে গেল এর মধ্যে পরিমাণ মতো লবণ, এবার পড়ে গেল পরিমাণ মতো হলুদ, এইবার দিয়ে দেওয়া হলো লঙ্কা বাটা। এমনি তো মশলায় তেল ছেড়ে দিয়ে যাবে। ঢেলে দেওয়া হলো জল। এবার ঢাকনা দিয়ে দেওয়া হলো। ঝোলটার মোটামুটি ফুট উঠে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো মাছ ভাজাগুলো, দুটো মাছের মাথা, একটা পেটি, একটা দাগা। মাছের ঢাকনা খোলা হলো,
মাছের ঝাল রেডি। বাস ও বসে যাবে, জল ঠান্ডা হলো। কাপড় নাও, কাপড় নাও, প্রতিবারই তো কাপড় নিতে হয়। আগে কাপড় নিয়ে তারপরে ইয়ে করবে। একদিক গরম হয় একদিক হয় না। যখন হয় তখন কাপড় নিয়েই চুল ধরবে, হাত পুড়িয়ে লাভ আছে। ব্যাস কমপ্লিট। রান্না বান্নার পর্ব শেষ করে একটু স্ত্রীর কাজ করছি, তার মধ্যে চলে এলো লেবুর শরবত গিন্নির, ইয়ের ওপরেই বসিয়ে দিয়ে চলে গেল। তো এখন অনেক কাজ, শরবতটা খাই, শরবতটা খেয়ে নিয়ে এই বাকি স্ত্রীর কাজগুলো আমার করতে হবে। একদম ঠিক আছে, নুন চিনি সব ঠিক আছে, একটু টক ভাব। হ্যাঁ বুঝতে পেরেছি, গন্ধরাজের গন্ধটাও ভালো লাগছে না, খুব ভালো লাগছে। খেয়ে নি, শরবতটা খেয়ে স্ত্রীর কাজ করবো। তারপরে এটা হয়ে গেলে, শরবতটা খাওয়া হয়ে গেলে দেখি কাজকর্ম খুঁজে পেতে, তারপরে চান খাওয়া। চান টান সারা, দরদর করে ঘামছি গরমে, কিন্তু খেতে তো বসতেই হবে। খাওয়ার টেবিল সাজিয়ে দিয়েছে গিন্নি, রোজের মতো ভাত লঙ্কা থাকবেই। এটা হচ্ছে কুমড়োর শাক, ডাঁটা কুমড়ো এইসব দিয়ে একটা চচ্চড়ি মতো। এটা হচ্ছে লাউ চিংড়ি, নতুন নতুন হয়েছে। এদিকে আছে স্যালাড, ওদিকে আছে মাছের ঝাল, রুই মাছের ঝাল, এদিকে চাটনি। বাহ, তাহলে খেতে বসি। তাহলে শুরু করলাম। রসুন 2 কোয়া, শ্বশুরবাড়ির কুমড়োর শাক। শালাকে বলবো তেতকুটে, কিন্তু নিজে বলছি খুব ভালো। ডাঁটাগুলো একটু পুরষ্ট হয়ে গেছে, কিন্তু চেবালে প্রচণ্ড টেস্টি। আচ্ছা, যেটা তো খেলাম, খাবো, সব খাবো। এবার একটুখানি লাউ চিংড়ি টেস্ট করে দেখি। এও শ্বশুর বাড়ি, চিংড়িটা না, লাউটা। এটা লাউটা ভালোর জন্য না, এটা গিন্নির রান্নার গুণে অপূর্ব হয়েছে। তাহলে এটাও খেলাম, এটাও খেলাম। এবার একটুখানি মাছের ঝাল টেস্ট করি, টেস্ট করে করে বলে দিই সব। মাছের স্বাদ তো জানাই আছে, কারণ এই মাছটা আগের দিনও হয়েছে। আগের দিন ছিল ঝোল, আর আজকে হয়েছে ঝাল। আজকের স্বাদ আরও ভালো লাগছে।
কিন্তু একটু রিচ। থাকলো চাটনি, চাটনি তো টক মিষ্টি হয় ন্যাচারালি। যারা টক খেতে পছন্দ করে তারা টক খায়, যারা মিষ্টি মিষ্টি চাটনি খেতে পছন্দ করে তারা মিষ্টি মিষ্টি খায়। আমারটাই ব্যালেন্স আছে, টক মিষ্টি। স্যালাড রইল। তাহলে আমি আবার এই কুমড়োর শাক থেকে আস্তে আস্তে খাওয়া শুরু করি। শাকটা বেশি টেস্ট।